ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে শুক্রবার, এখন বাজে সকাল 6টা মতো। তো এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দুদিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি, কখনো ঝিরঝির করে বৃষ্টি। আর আজকে কিন্তু বৃষ্টিতে আমার গাছে প্রচুর ফুল ফুটেছে। তো আমি ভাবলাম একটু ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপর বাসি ঘরটা ঝাঁট দিয়ে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে নেব। প্রতিদিন সকালে কিন্তু আমার এই রুটিনটাই থাকে। বাবা মেয়ে দুজনে কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো ওদেরকে এখন আর ডাকছি না, একটু পরেই ডাকবো। আর এই বর্ষার ওয়েদারে কি করবে এত সকাল সকাল ঘুম থেকে উঠে? তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই, তারপর ডাকছি। আগে কিছুটা কাজ আমি নিজে সেরে নিই, তারপর ওদের ডাকবো। তো দেখো, এখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে ধুয়ে এখানে বারান্দাতেই মেলে দিচ্ছি। কি করব, কারণ একটু আসিয়ে গেলে তারপরে ঘরে পাখার তলায় দিয়ে দেবো। গত দুদিন ধরে কিন্তু এইভাবেই আমি জামা কাপড়গুলো শুকোচ্ছি। একবার ছাদে যাচ্ছি, একবার নিচে যাচ্ছি। মাঝে মাঝে একটু অর্ধেক রোদ্দুর যখনই বেরোচ্ছে তখনই দৌড়ে দৌড়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসছি। আবার যেই বৃষ্টি বা মেঘ করে আসছে তখনই গিয়ে তুলে আনছি। তো এইভাবেই করছি, সকাল থেকে তো কিছু করার নেই। বর্ষাকালে এইভাবেই কিন্তু সব জামা কাপড়গুলো শুকোতে হচ্ছে। এরপর ছাতা মাথায় দিয়ে আমি আগে ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ কি এরপর কিন্তু বেশি বৃষ্টি শুরু হয়ে গেলে আর নিচে নামতে পারবো না। আর আগের ব্লগে তোমাদেরকে বলছিলাম না যে সামনেটা একটু ঢালাই করেছি। তো আমার কিন্তু এই বৃষ্টিটা হয়ে বেশ সুবিধাই হলো, খুব একটা জল দিতে হচ্ছে না। তবুও সকালবেলায় বাসি দরজার সামনে তো একটু জল দিয়ে পরিষ্কার করে দিতেই হবে। আর এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু আমার ঢালাইটা বেশ জল পেয়ে যাচ্ছে। তো দেখো, এরপর আমি চলে যাব ওপরে। আর কালকেও কিন্তু অনেকটা কেচেছিলাম, সেগুলো কিন্তু সিঁড়ির ঘরে সব মেলে দিয়েছিলাম। একটুখানি রোদ্দুরের মুখ দেখা গেছিলো, তখন একটু বাইরে দিয়ে তারপর সিঁড়ির ঘরে দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু বেশ আসিয়ে গেছে আর অলমোস্ট শুকিয়ে গেছে। তো ভাবলাম পাট করে রাখি। আর আগের দিনেরও একটা বেড কভার ছিল, সেটাও পাট করে নিচ্ছি। তো ওর বাবা আর মেয়ে কিন্তু ওই ঘরে ঘুমাচ্ছে। তো ততক্ষণে ভাবলাম যতক্ষণ ওরা ঘুমাচ্ছে ততক্ষণ আমি কিছুটা কাজ আগে সেরে নিই। তো চলো, কাজ করতে করতে তোমাদের সাথেই কিছু কমেন্ট শেয়ার করা যাক। এর আগের একটা ব্লগে আমাকে সামথিং ম্যাজিক্যাল মোমেন্টস থেকে একটা ভাই আমাকে কমেন্ট করেছে। ও দেখছি আমার সব ব্লগেই কমেন্ট করছে। তবে ভাই, তুমি আমাকে চেনো কিনা আমি জানি না, কিন্তু তোমাকে আমি ঠিক চিনতে পারলাম না। তবে তোমার ভিডিওগুলো আমি দেখছিলাম, ওখানে রুদ্রপুরের অনেক ভিডিও, রুদ্রপুর স্কুলের অনেক ভিডিও তুমি শেয়ার করেছো। তার থেকে আমি বুঝতে পারলাম তুমি রুদ্রপুরেরই ছেলে। তবে তুমি কে, তুমি যদি আমাকে চেনো বা আমাকে জানো তাহলে একটু কমেন্ট করে জানিও। তো তোমাকে অশেষ ধন্যবাদ ভাই, আমার প্রতিটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এসএস লাইফ, তোমাকেও বলছি, তুমি তো প্রতিটা ভিডিওতেই আমাকে কমেন্ট করো, খুব সুন্দর কমেন্ট করো। তোমাকেও অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো, আমাদের ছোট ছোট ক্রিয়েটারদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার বেড কভারগুলো পাট করা হয়ে গেছে। এরপর কিন্তু ওরাও উঠে পড়েছে। তারপর আমি এখানে চাটাও বানিয়ে নিচ্ছি। এরপর চা খেয়ে তারপর কিন্তু যে টুকটাক কাজগুলো আছে ঘরে, সেগুলো সেরে আমি একেবারে স্নান করে নেব। কারণ কি, আমার কিন্তু গা হাত পা অলরেডি অনেকটাই ভিজে গেছে, কারণ বাইরে ছাতা মাথায় দিয়ে ফুল তুলেছি, তারপরে সামনেটায় জল দিয়েছি, তারপরে বাসি বাসনগুলো বাইরে বার করে দিয়েছি। জানি না আজকে ও আসবে কিনা, এত বৃষ্টি হচ্ছে, কাজের বউটা আসতে পারবে কিনা আমি জানি না। এরপর ঘর মুছে আমি স্নানটা করে নেব। তার আগে বাবিকে বললাম যে তুই একটু তোর মতো ম্যাগি করে খা। ওর বাবা কিন্তু সকালবেলা একটু ছাতু খেয়ে বেরিয়েছে। ম্যাগি ট্যাগিগুলো কিন্তু ও নিজেই করে নিতে পারে। আর যেহেতু আজকে অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো সকালবেলা সেভাবে জলখাবার আর করা হয়নি। তো বললাম যে তুই একটু ম্যাগি করে নে, তারপর আমি স্নান সেরে কখন আসবো তার ঠিক নেই, তো তারপরে আমি একটু যাই হোক কিছু খেয়ে নেব। তো ও দেখো ওর মতো একটু ম্যাগি করে নিয়েছে। আর এখানে আমার স্নানও সারা হয়ে গেছে। এরপর আমি পুজোটাও দেব। আজকে আমি ওই যে বললাম না যে সকালবেলায় বৃষ্টিতে ভিজে গেছি বলে আগে স্নানটা সেরে নিয়েছি, তারপর পুজো টুজো করে তারপর রান্নাঘরে যাব রান্নাবান্না করতে। কারণ অন্যদিন আমি রান্নাবান্না করেই স্নান করি, পুজো করি, কিন্তু আজকে যেহেতু ভিজে গেছিলাম তো ভাবলাম একবারই স্নান করে নিই। কারণ এই ওয়েদারটা তো খুব খারাপ, তার মধ্যে যদি আবার বৃষ্টিতে জ্বর শুরু হয়ে যায় তখন তো আর কোনো কথাই নেই। এমনি আমার মাঝে একদিন একটু জ্বর হয়ে গেছে, মানে অল্প অল্প জ্বর ছিল, আমার প্যারাসিটামল খেয়ে সেটা কমে গেছে। তো ওই জন্য আর রিস্ক নিলাম না, ভাবলাম যখন বৃষ্টিতে ভিজেই গেছি তো একবারে স্নান করে নিই। আর বৃষ্টিতে ভিজলে কিন্তু স্নান সেরে নিলে আর
বৃষ্টির জলটা গায়ে বসে না, তখন কিন্তু আর সর্দি কাশি বা জ্বরজারি হওয়ার ভয়টা থাকে না। আর আমার এমনি ভীষণ সর্দি কাশির ধাত, তো একটুতে ভীষণ ঠান্ডা লেগে যায়, ওই জন্যই কিন্তু আমি আর রিস্ক নিলাম না। তো দেখো জামা কাপড়গুলো এখানে বাইরে মেলে দিলাম, তারপর আমি একটু আমার নিজের জন্য ছাতু করে নিয়েছিলাম, ছাতুর শরবত। তো সেটা খেয়ে এবার রান্নাঘরে লেগে পড়বো রান্না বান্না করার জন্য। আজকে তেমন কিছু রান্নার ছিল না, সবজিপাতি তেমন কিছু নেই, তো ভাবলাম একটু সয়াবিন তরকারি করি। আর ওর বাবা কালকে একটু পলতা পাতা নিয়ে এসেছিলো, কে একজন বোধহয় খেতে দিয়েছিল, সেই পলতা শাকটাই করবো ভেবেছিলাম। তারপরে দেখলাম বেলায় ওর বাবা আবার মাছ নিয়ে এসে হাজির হয়েছে। তো কিছু তো করার নেই, কালকে আবার শনিবার রেখে দিলে সেই আবার রোববারে খেতে হবে, তো ভাবলাম করেই নেই। তো আগে এখানে সয়াবিনটা করেছি, সয়াবিনটা এখানে আমি নিরামিষ করেই করেছি, সব রকম মশলা এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে নিরামিষভাবে করেছিলাম সয়াবিনটা। এইভাবে সয়াবিন করলে কিন্তু খেতে বেশ সুন্দর হয়, এর মধ্যে সর্ষে, পোস্ত, নারকোল, আদা, টমেটো সব কিছুই আছে। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা তো দিয়েই নামিয়েছিলাম। তো এই দুটোই করবো ভেবেছিলাম, তারপরে একটু মাছও করেছি। আর পলতা শাকটা কিন্তু ওর বাবা খেতে ভীষণ ভালোবাসে, এটা একটু তেতো তেতো হয় কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়। আর মাছের মধ্যে একটু ডিমও ছিল, ডিম তেল, তো এটা খেতে কিন্তু বাবি ভীষণ ভালোবাসে, তো ওই জন্য একটু পেঁয়াজ দিয়ে ওর জন্য ভেজে রাখলাম। আর রান্নাবান্না সারার পরে যে কটা বাসন ছিল সেগুলো একটু বেসিনে মেজে নিলাম, টুকিটাকি যে বাসনগুলো ছিল সেগুলো একটু বেসিনে মেজে রাখলাম। আর আজকে আর একটা কাজ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে ধরে রাখলাম শ্রাবণের জল। আমি শুনেছি শ্রাবণের জল ধরে রাখা খুবই ভালো, এতে সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে। তো আমি একটা ছোট বোতলে করে শ্রাবণের জল এইভাবে ধরে রাখি, এটা আমি প্রতি বছরই করি। তারপর আবার পরের বছর আবার নতুন জল ধরে রাখি, এতে নাকি বাবা ভোলানাথ খুবই সন্তুষ্ট হন। যদিও বা সবটাই মনের ব্যাপার আর ভগবানের প্রতি বিশ্বাসের ব্যাপার, তো এটা আমি প্রতি বছরই করি, এবছরও করলাম। তারপর চলে এলাম সোজা সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় বাবি নিয়ে এসেছিলো এখানে ফুচকা, তো এখন ওটাই ও আলু ভরে টক জল দিয়ে বানাচ্ছে। আমি বলেছিলাম যে তুই খেয়ে আয়, আমি খাবো না, কিন্তু ও কি জানো, মানে সব কিছু খেতে গেলে ও আমাকে না দিয়ে কিছুই খায় না। তো বললো না, আমি বাড়িতে নিয়ে আসবো, তারপর তুমি আর আমি একসাথেই খাবো। তো ওই জন্য দুজনে মিলে খেয়ে নিলাম ফুচকা। আর রাত্রিবেলা ওর বাবা একটা পার্সেল নিয়ে এসেছিলো, ওর বাবা এক জায়গায় গেছিলো ভাড়ায়, তো সেখান থেকে একটা পার্সেল দিয়েছিল। তো চলো দেখা যাক পার্সেলে কি আছে। এখানে ফার্স্টেই দিয়েছে 1 বোতল জল, আর তার সাথে দিয়েছিল একটা রাইস, এটা ঠিক ফ্রাইড রাইস না, কাইন্ড অফ পোলাও। আর তার সাথে ছিল একটু চিকেন কষা আর একটু আলুর দম। তো বাবির তো পোলাও আর চিকেন কষা হলে ওর আর কিচ্ছু লাগে না, তো ও কিন্তু রাত্রে এটাই খেয়েছিল। আর আমি আর ওর বাবা কিন্তু ভাত খেয়েছিলাম, যেহেতু দুপুরে মাছের ঝোল করা ছিল, ওই জন্য আর রাত্রে রুটি কিছু করিনি, দুজনে ভাতই খেয়ে নিয়েছি। তো এই ছিল আজকের একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিওয়, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।